সবাইকে আদাব ও নমস্কার। এখন বাজে হচ্ছে সকাল 6টা। প্রচুর গরম ছিল গতকালকে রাত্রে। গরমের জন্য এত সকালে উঠা আসলে। তো সকালে উঠে দেখি, দরজা খুলে দেখি বাহিরে প্রচুর বাতাস, মনে হচ্ছে বৃষ্টি আসবে একটু পরেই। এদিকে দেখতে দেখতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে কাকা আসছিল, ছোটো কাকা, পূর্বার বাবা আসছিল। তো বলছিলাম মুরগি কিনে দেওয়ার জন্য। পরে আজকে যে কাকা মুরগি কিনে দিয়ে গেছেন, এগুলো হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগি হচ্ছে যেদিন আমাদের কর্মকান্তা বাজারবার হয় ওই দিন নিয়ে আসে, এছাড়া পাওয়া যায় না। এছাড়া যে পাকিস্তানি যে কক, এগুলো পাওয়া যায়, সোনালিকা। আজকে হচ্ছে রবিবার, আমাদের কর্মকান্তা বাজারবার। তো কাকা 3টা কিনে দিয়ে গেছে। একটা এখন রান্না হবে, বাকি 2টা থাকবে ফ্রিজে। আমাদের কাটতে একটু সমস্যা, কাটতে চুলাতে, তো কাকারে দিয়ে আমি এগুলো খাটাই রাখছি। হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, দুধও নিয়ে আসছিল। আগামীকালকে তো ইয়ার সিজার, দিন আখির সিজার, সে হয়তো আজকে যাবে ময়মনসিংহ। আজকে বলতে যদি সকালে হয় আগামীকালকে, তো আজকে যাবে। আর যদি আগামীকালকে বিকালে হয়, তো আগামীকালকে সকালেই যাবে। এখনো অফিসে আছে, এখন আসে নাই। বাসায় আসলে পরে বোঝা যাবে আজকে যাবে নাকি আগামীকালকে সকালে যাবে। তাদের সাথে কথা বলে বুঝে কোন সময় সিজারটা হবে আগামীকালকে, হয়তো তখন সিদ্ধান্ত নেবে। যদি আগামীকালকে সকালে হয় তো আজকেই যাবে, আর যদি বিকালে হয় সকালেই যাওয়া যাবে। ময়মনসিংহ সময় লাগে না, 2 ঘন্টার মতো লাগে। আদা আর রসুন, সকল ধরনের উপকরণ আগিয়ে দিয়ে রাখছিলাম, শুধু আদাটা আর রসুন বাটাটা বাকি ছিল। কড়াই গরম হয়ে গেছে। বুঝে শুনে তেল দাও পূর্বা। হয়েছে হয়েছে, আর লাগবে না। রাঁধুনি হয়েছে পূর্বা। পূর্বা দে, এগুলো দিস, এই তেজপাতা গুলো দে, 2টা তেজপাতা। এই না আগে 2টা দিয়ে রাখছি। কড়াই গরম হচ্ছে না পূর্বা। ওই যেটা পূর্বা ভালো রান্না করতে পারে, ডিম পোলাও ভালো করতে পারে। ডিম পোলাও মানে পূর্বা এটা আনবে, জল লাগবে এটা, এটা এনে দিলে গরম হতো, তেলের মধ্যে দিলে তা এরকম ফুটতো না।
পূর্বে একবার বাড়িতে ডিম পোলাও করছিল, অনেক মজা হয়েছে ডিম পোলাওটা। হ্যাঁ, আলু সিদ্ধ হয়েছে না। আমি বলছি অনেক মজা হয়েছে, পূর্ব বলতেছে আলু সিদ্ধ হয়েছে না। না তেল ঠিক আছে, রাখবো। পূর্বা পেঁয়াজের কি খবর? পড়ে গেছে না, দিয়ে দে দিয়ে দে। এই যে উপরে উপরে যে উনি আজকে সারাদিন এখন বাসায় আসছেন বৃষ্টিতে ভিজে ভিজে। আয়সা বললাম আরো আগেই, কিন্তু এমন বৃষ্টি নামছে এই সন্ধ্যা থেকে, প্রচুর বৃষ্টি। তোমার বললাম না যে কলমহান্দা আছে কিনা বৃষ্টি, তুমি বলছো কলমহান্দা নাই। যখন জিজ্ঞেস করছো তখন কলমহান্দা বৃষ্টি ছিল না, কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়েছে। এদিকে নাই, কিন্তু ওইদিকে যে সন্ধ্যা থেকে শুরু হয়েছে একদম ছাড়ার কোনো নাম নাই, চলছে অনবরত। বৃষ্টিতে ভিজে যে আসছো, যদি জ্বর উঠে কালকে আবার ময়মনসিংহ যাওয়ার কথা। জ্বর তো উঠতে পারে, ময়মনসিংহ যাওয়ার কথা এখন বলছিল যে রক্তের জন্য, রক্ত ফোন দিছিলাম কিন্তু মিলতেছে না, হুট করে আসলে মিলেও না। আগে তো ভাবছি যে দাদা দিতে পারবো, এখন নিকট আত্মীয় বুঝে দিলে সমস্যা, না দেওয়া ভালো। না দেওয়াই ভালো, নিকট আত্মীয় এটা স্বজন। তো আগে যদি এরকম বলতো তাহলে তো অবশ্যই দেখে রাখতাম, বা আরো আগে বললে হয়তো মিলতো কারণে কারণে। তো বলছি দু একজন, তারা বলছে যে জানাইবো। আর একজন মাত্রই ফোন দিছিল, যে চয়নে ফোন দিল না, বলছে ছোট ভাই একটা আছে, কিন্তু কালকে তার হলো পরীক্ষা আছে, 1টার দিকে শেষ হইব। কিন্তু এখন সিজার বলতেছে যে 10টা বা 11টার দিকে নিতে পারে আর কি, তাহলে তো এটা সম্ভব না। এখন বলছে আরো কয়েকজনটা ফোন দিব, জানাইবো আধা ঘন্টার ভিতরে। আচ্ছা, আর সন্ধ্যার সময় তো সে কল দিছিল, তুমি কোন সময় যাবা, তোমার সকাল সকাল পাঠানোর জন্য। আমি তো সকালে যাবো, আমি তো ভাবছিলাম আজকে যাবো, পরে বলছিলাম বললাম রাত্রে গিয়ে ঝামেলা করে লাভ নাই, ওখানে তো জায়গাও কম। জায়গা কম থাকার জন্য দিদি আসছে আবার ঢাকা থেকে। অপারেশন যেহেতু সকালের দিকে করবো, এই জন্য রাত্রে যাই নাই। তার সাথে কথা হয়েছিল, সেও বলছে তাহলে সকালের দিকে আসেন। আচ্ছা, ভাই কল দিছে তুমি কোন সময় যাবার জিজ্ঞেস করার জন্য, সকাল সকাল পাঠানোর জন্য। আর আমি যাইতেছি কিনা এটা জিজ্ঞেস করছে, আমি কোন সময় যাইতেছি। আমার কথা জিজ্ঞেস করছে। আমি বললাম আমার পরিবর্তে আমি একজন লোক পাঠাইতেছি। বলে উনার তো বোন, উনার সে তো এমনিতেই আসবে না, আমারটা আলাদা। আমি বললাম আমার কি এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে যাওয়া উচিত কিনা। তুমি তখন যাবে কেমন, তোমার তো এখন একবারে যাইতেইব। হ্যাঁ, আমি তো প্রথম বুঝছি ওইটা জিজ্ঞেস করছে যে আমি আমার সময় মতো, বলতেছে না এখন কালকে আকির সিজার, এখন আমি কোন সময় যাইতেছি, যে এই মুহূর্তে তো যাওয়া ডেট সম্ভব কাছাকাছি, না আমার। ডেট কাছাকাছি থাকলে আচ্ছা একবারেই যাই থাকা, এখন তো গিয়ে আবার আসা এই মুহূর্তে জার্নি করা সম্ভবত ঠিক হবে না। আর সে হয়তো বুঝতেছে আমার যাওয়া সম্ভব না, হয়তো বা সে মজা করেই বলছে, মজার ছলেই বলছে এটা, যে আমি কোন সময় যাইতেছি। আমি একটু জিজ্ঞেস করে দেখলো আর কি। কালকে সকালে ডাক দিয়ে দিও একদম 8টার দিকে রওনা দাও, 8টা বা 7:30টার দিকে, 2 ঘন্টা লাগবে। 8টা 9টা 10টা, 8টার সময় না, 7টার দিকে ডাক দিয়ে দিতেছি, 7টা 7:30টা। 7টার দিকে ডাক ফ্রেশ দিলে ট্রেশ হইয়া 8টার দিকে গিয়ে সিএনজিতে উঠতে হবে। তাহলে বলছে 9টার পরে উনি কিছু না খাওয়ার জন্য। সিজারে 2 ঘন্টা আগে মনে হয় খাবারটা বন্ধ রাখে, স্যালাইন ট্যালাইন দিব হয়তো। 2 ঘন্টা আগে খাওয়া বন্ধ বন্ধ মনে হয়, বলছে 9টার পরে এখন খাবারটা পর্যন্ত যেন না খায়। আর ইয়ে মনে হয় আগে তো 2300 গ্রাম ছিল না ওজন, এখন মনে হয় 2500 হয়েছে। 2.5 কেজি, 2.5 কেজি হয়েছে। 2500 গ্রাম, 2500 গ্রাম আর কি, 2.5 কেজি হয়েছে। 200 গ্রাম বাড়ছে গত সোমবার থেকে আজকে রবিবার, 5-6 দিনে, তো ভালোই হয়েছে। আর বাড়ে তো শেষের দিকেই, মূলত শেষের দিকেই বেশি বাড়ে। শেষের 2 মাস 2.5 মাসেই
বেশি বাড়ে ডাক্তারের ভাষ্য মতে। তো লাকিদির সময় তো আমি গেছিলাম, লাকিদির যখন ছেলেটা হয়েছে প্রবল, তার সময় আমি প্রবল না থাকতাম। প্রবাল? প্রবল না, প্রবল। প্রবল? হ্যাঁ, তুমি নামটা জানো না? প্রবাল ডাকে। প্রবল না, প্রবল। আমি প্রথম প্রবলই ভাবছিলাম, অনেকদিন প্রবল প্রবল ডাকছি আমি, পরে দেখি না প্রবল না, প্রবল। প্রবল আর প্রবল একই না, মানে সেমই তো, শুধু প্রবালই আকার, তো সুন্দর। আকারটা। আমি অনেকদিন প্রবল ডাকছি তারে, তারপরে ঠিক করছি যে প্রবল। আচ্ছা যাই হোক, এই পরিস্থিতিতে আমার এই সমস্যা না থাকলে তো অবশ্যই আমি কালকে উপস্থিত থাকতাম তার সিজারে, কিন্তু এখন আমার আসলে যাওয়া সম্ভব না। দু একদিন পরে তোমার তো যাইতে হইব। হ্যাঁ, আর মানুষ কি খাচ্ছে নাকি, 2-2.5 ঘন্টা লাগে, যেমন দূরে আরো বেশি লাগবে। হ্যাঁ, নেত্রকোনা হইলে আচ্ছা ঠিক আছে। নেত্রকোনা তো বেশি সময় এবার লাগবে। তোমার এখন যে অবস্থা এখন গিয়ে নেত্রকোনা হলেও যাওয়া সম্ভব না এখন, সম্ভব না বলতে যাওয়া উচিত না আসলে, কোন সময় কি হয় বলা যায় না, সম্ভব না বলতে ওইটাই আর কি। যাওয়া যেত না, যেরকম না যাওয়া যাইব, তো এই মুহূর্তে যাওয়াটা মানে রিস্ক হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমাদের দর্শক যারা আছে ওনারাও বলবেন, কি বলেন দেখি, আমার এই মুহূর্তে যাওয়া উচিত কিনা আখির সিজারে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। কালকে তার সিজার, আখির সিজার, তার জন্য আশীর্বাদ করবেন, সব কিছু যেন ভালোভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে হয়।